مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وعن عبد الله بن قرة عن النبي صلى الله عليه وسلم قال إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النحر ثم يوم القر. رواه أبو داود صححه الألباني. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত স্তুতিবাদ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যার অশেষ অনুগ্রহের ফলে, যার করুণার ফলে এক্ষুনি আমরা ঈদুল আজহার নামাজ থেকে ফারিগ হলাম। তার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে লক্ষাধিক দুরূদ ও সালাম জানাই সেই বিশ্ব বরেণ্য নেতার প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান বলে পরিচিত দিতে সক্ষম হয়েছি। তার প্রতি লক্ষাধিক দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ নামাজ থেকে যাওয়ার পরে আমাদের অনেক কাজকর্ম রয়েছে, তাই আমি আমার বক্তব্য বিষয়কে বেশি দীর্ঘায়ু করব না। দু চারটি কথা বলে 10-15 মিনিটের মধ্যেই আমার বক্তব্য বিষয় শুরু করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জানি আজ কুরবানির দিন। কুরবানির দিনটি বছরের সর্বশ্রেষ্ঠ দিন। কুরবানির দিনটি শুধু আনন্দ উল্লাস উৎসবের দিন নয়, বরং কুরবানি হলো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য, আত্ম উৎসর্গ, আত্মসমর্পণের, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য, মৈত্রী, সম্প্রীতি, সুমহান মহিমায় ভাস্কর এই কুরবানি। কুরবানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ও তদীয় পুত্র হাবিল কাবিল, মুসলিম মিল্লাতের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম ও তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের আত্মত্যাগ, আল্লাহর প্রতি বিশ্বাস ও অগাধ ভালোবাসা ও জীবনের সর্বস্ব সমর্পণের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের যে ঐতিহ্য সংস্কৃতির সমন্বয় হলো এই কুরবানি। কুরবানি আরবি কুরবান শব্দ থেকে উর্দু বা ফার্সিতে কুরবানি শব্দটি পরিচিতি লাভ করেছে, যার শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। পরিভাষিক অর্থ আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে মাধ্যমের দ্বারাতে নৈকট্য হাসিল হয়। প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে শরীয়ী তরিকায় যে পশু বা জন্তুটিকে আমরা কুরবানি করে থাকি সেটাই হচ্ছে কুরবানি। কুরবানি শুধু একটি আনন্দ উল্লাস নয়, এটি একটি ইবাদত যা পবিত্র কোরআন হাদিস এবং মুসলিম ঐক্যমত দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মর্মে পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত কায়েম করো, তার সঙ্গে সঙ্গে তুমি কুরবানি করো। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে ঘোষণা করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। সুতরাং তুমি বলো, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ জগৎ সমূহের স্রষ্টা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে, যার কোনো শরীক নেই, এবং এর জন্যই আমি আবিষ্কৃত হয়েছি এবং আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। বোঝা যায় কুরবানি একটি ইবাদত। কুরবানির গুরুত্ব কোরআন এবং হাদিস দ্বারা বহু গুরুত্বের কথা পাওয়া যায়। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির গুরুত্বের কথা বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহি লাকুম ফীহা খায়র। মহান আল্লাহ তাআলা বলছেন, এবং আমি কুরবানিকে তোমাদের জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত করেছি, এবং এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ অন্তর্নিহিত রয়েছে, কল্যাণ রয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে ঘোষণা করলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। মহান আল্লাহ তাআলা বলছেন, এবং আমি তার পরিবর্তে অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু তাসলিমের পরিবর্তে একটি মহান কুরবানি দান করলাম, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটিকে অর্থাৎ কুরবানির বিধানটিকে পরবর্তীদের জন্য আমি রেখে দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম তুদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠে ঘোষণা করলেন যে সমর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিল না, সে যেন ঈদগাহে উপস্থিত না হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতিবারই কুরবানির বিধান দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারি কুরবানির কি গুরুত্ব রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদুল আজহার দিন সমবেত সাহাবাবর্গদের সম্বোধন করে বললেন, হে আমার সাহাবাবর্গ, আইয়া ইয়াউমুল হাজা, তোমরা বলো তো আজকে কিসের দিন? তোমরা বলো তো এই দিনটি কোন দিন? সাহাবাবর্গ সমকণ্ঠে উত্তর দিলেন, ইয়াউমুন নাহার, আল্লাহর নবী গো, এই দিনটি হচ্ছে কুরবানির দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমু হাজ্জিল আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রেষ্ঠ হজের দিন হচ্ছে আজ। তাহলে কুরবানির দিনটির গুরুত্ব আমরা বুঝতে পারি। বন্ধুগণ, আমাদের জেনে নিতে হবে এই কুরবানির উদ্দেশ্যই বা কি, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরবানি করতে বলেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে এই কুরবানির বিধান এনে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে সহিহ সানাদে মুসনাদে আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম তার পুত্রকে কুরবানি করার প্রস্তুতি নিলেন এবং কুরবানি করার জন্য তাকে উপর করে ফেলে দিলেন, তখন পিছন থেকে হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন, গায়েবী আওয়াজ, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সফল করেছো, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সার্থক করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম পিছন ফিরে চেয়ে দেখলেন যে একটি সিংওয়ালা দুই চোখ বিশিষ্ট সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম সেই দুম্বাটিকে কুরবানি করে দিলেন। এই ঘটনা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কুরবানির উদ্দেশ্য
হলো হযরত ইব্রাহিম এবং ইসমাঈলের তাকওয়া এবং পরহেজগারিতার পরীক্ষা নিতে চেয়েছিলেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। শুধু জন্তু কুরবানি করতে চাননি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ প্রস্তুতি এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্বতঃস্ফূর্ত সম্মতি এবং আত্মত্যাগের দ্বারাতে সেটা তিনি সফল করতে পেরেছিলেন। তাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে আমাদের উদ্দেশ্যে বললেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা জেনে রেখো, তোমরা শুনে রেখো, তোমরা যে বস্তু, যে জন্তুকে কুরবানি করো, সেই কুরবানির জন্তুর রক্ত মাংস আমার কাছে পৌঁছায় না, বরং আমার কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের আল্লাহর ভীরুতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটি হাদিস বর্ণনা করছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইউনাফিয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা আলাইহি মুত্তাফাকুন আলাইহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক কাজ নিয়াতের সঙ্গে জড়িত। যে ব্যক্তি যে উদ্দেশ্যে, যে নিয়াতে যে কাজটি করবে, সে নিয়াতে সেই রকম তার সুফল পাবে। বন্ধুগণ, কুরবানি একটা বিশাল ইবাদত। আমাদের উদ্দেশ্য, এই কুরবানির সফলতা আমাদের নিয়াতের বিশুদ্ধতার উপরে নির্ভর করে। আমরা কে কোন নিয়াতে কুরবানি করছি, আমাদের নিয়াত যদি সত্যিকারে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, অবশ্যই অবশ্যই আমাদের কুরবানি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্যতা পাবে। এবং আমাদের কুরবানি যদি লৌকিকতা হয়, মাংস খাওয়া হয়, তাহলে মাফ করবেন, সেই কুরবানি রদ হবে, পরিত্যক্ত হবে, সেটি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। পরিশেষে বলতে পারি যে এই কুরবানির বিধান শুধু মুসলিম উম্মতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যুগান্তরে যত ধর্ম এই পৃথিবীর মধ্যে এসেছে, প্রত্যেক ধর্মের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানির বিধান দিয়ে গেছিলেন। কিন্তু আমাদের এবং তাদের কুরবানির মধ্যে পার্থক্য হলো যে আমাদের কুরবানি হলো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জন, আত্মত্যাগ, আত্মতুষ্টি, এবং তাদের কুরবানি হচ্ছে লৌকিকতা দেবদেবীর স্বার্থে। তাই এই কুরবানি আমরা যদি কাম, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মারামারি, অহংকার, আত্মবোধ, দাম্ভিকতা, পরনিন্দা, পরচর্চা, যাবতীয় মানবীয় পশুদের গলায় ছুরি চালাতে পারি, তাহলে আমাদের কুরবানি সার্থক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখান থেকে আমি আমার বক্তব্যের বিষয় শুরু করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।